অধ্যায় এবং আরেকটা বিভাগ। আমাদের আরো কিছু লোক যারা মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য নানা কৌশলে নানা পদ্ধতিতে দাওয়াতের মেহনত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে চলতে থাকেন, ঘুরতে থাকেন, সেটাও আমাদেরই আরেকটা কাজ। এবং সেই কাজের জন্য উলামায়ে কেরামের পক্ষ থেকে বিরাট এক জামাত নিয়োজিত আছেন। ঠিক ওরকম ভাবেই উলামায়ে কেরামের পক্ষ থেকে আল্লাহর এই জমিনে আমরা দ্বীনকে বিজয়ী করবার জন্য, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম বিরোধী সকল অপতৎপরতাকে মোকাবেলা করবার জন্য, ইসলাম বিরোধী সকল কার্যক্রমকে রুখে দেওয়ার জন্য, প্রতিরোধ করবার জন্য যা করতে হয় তা বলা এবং করার জন্য কিছু মানুষের দায়িত্বে নিয়োজিত আছে, তারা সেই কাজ করতে থাকে। এগুলো হলো ইসলামের বহুমুখী কাজ। কোন একটা প্রতিষ্ঠান চলতে গেলে সবাই এক কাজ করলে প্রতিষ্ঠান চলে না, একটা সংসারই চলে না। সবাই যদি শুধু বাজার করতে থাকে, কেউ যদি রান্নার কাজে দায়িত্বে নিয়োজিত না থাকে, তাহলে বাজার করতে করতে একদিন সামাল হবে, খাওয়ার লাগবে। তো কিছু মানুষ বাজারের দায়িত্বে থাকে, কিছু মানুষ কাটাকাটির দায়িত্বে থাকে, কিছু মানুষ রান্না করার দায়িত্বে থাকে, কিছু মানুষ আয় উপার্জন করার দায়িত্বে থাকে। সকলের সম্মিলিত কাজের মাধ্যমেই একটা সংসার, একটা পরিবার, একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয়। আল্লাহর দ্বীনের এই সকল জরুরি কাজগুলোকে তাকসিমে কাজ তথা কর্মমণ্ডলের নীতির মধ্যে ফেলে আমরা বিভিন্নমুখী কাজ করে থাকি। মুহতারাম হাজিরিন, এই প্রসঙ্গে দুটি কথা আমি বলি, বিশেষ করে আলেম ওলামাদেরকে এবং নবীন আলেমদেরকে, এবং মাদারেসগুলোতেও বলবো যে আমরা আমাদের যে কথা জাতির সামনে তুলে ধরি, সেই তুলে ধরার ক্ষেত্রে আমার পুরানো একটা মূলনীতি রয়েছে, শুধু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হিকমতের সাথে মানুষের সামনে কথা তুলে ধরা, হিকমত অবলম্বন করা দরকার। হিকমত অর্থ সবসময় এটা নয় যে আমি শুধুমাত্র কৌশলে আমি নরম নরম কথাগুলো বলে গেলাম আর সত্য কথাগুলো এড়ায় গেলাম, এর নাম হিকমত নয়। বরং হিকমতের অর্থ হলো যেই কথাটা যেইখানে যেইভাবে বলা প্রয়োজন, সেই কথাটা সেইখানে সেইভাবে বলা। যার খুলনা এটা একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান, এটা শুধু খুলনা শহরের জন্য নয়, এমনকি শুধু খুলনা বিভাগের জন্য নয়, বরং এই বৃহত্তর পদ্মার এই দক্ষিণাঞ্চলে বাংলাদেশের জন্য একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে যেরকম এই অঞ্চলে ইসলাম বিরোধী যে কোনো কার্যকলাপ সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখতে হবে, এই অঞ্চলের মানুষের দ্বীন এবং ঈমানের হেফাজতের জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, এই অঞ্চলের মানুষের নানাবিধ দ্বীনি জিজ্ঞাসার সকল সমস্যার প্রশ্নের সমাধানের আয়োজন থাকতে হবে। ঠিক তদ্রূপ এই প্রতিষ্ঠানের মঞ্চ থেকে এই অঞ্চলের মানুষের সামাজিক এবং রাজনৈতিক দিক নির্দেশনাও থাকতে হবে।